মোহাম্মদপুর প্রবর্তনায় ককটেল বিস্ফোরণ। ঢাকার 4 জায়গায় 7টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। তার একটি ঘটনা ঘটেছে মোহাম্মদপুরে খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে। প্রতিষ্ঠানটির সামনের সড়কে ও সীমানার ভেতরে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 10 নভেম্বর সোমবার সকাল 7টার দিকে এই ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হননি। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, প্রবর্তনার সামনের সড়কে এবং বাউন্ডারির ভেতরে 2টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, এতে কেউ আহত হননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে। মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল। একই ঘটনা ঘটেছে মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে। ভোর 3:45টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে এসে 2জন ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়েছেন। তাদের মাথায় হেলমেট ছিল, চেহারা বোঝা যায়নি। ককটেল বিস্ফোরণের পর চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে 2জনকে শনাক্তের চেষ্টা চলছে। ধানমন্ডির 2 জায়গায় ককটেল। ককটেল বিস্ফোরণের ঘটনা একই দিনে আরও ঘটেছে ধানমন্ডির 2টি জায়গায়। ধানমন্ডি 27 নম্বরের মাইডাস সেন্টারের সামনে 2টি ও 9/A সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 10 নভেম্বর সকাল 7:45 থেকে 7টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। 2 জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে এসে ককটেল ছোড়া হয়। এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মাইডাস সেন্টারের সামনে সকাল 6:45টার দিকে একটি মোটরসাইকেলে 2-3জন ব্যক্তি এসে 2টি ককটেল ছোড়েন। বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর সকাল 7টার দিকে ইবনে সিনা হাসপাতালের সামনেও 2টি ককটেল ছোড়া হয়। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, এখান থেকে আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন, বলছে পুলিশ। রাজধানীতে দিনে দুপুরে শীর্ষ সন্ত্রাসী তারেক সাইফ মামুনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুরান ঢাকার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে সকাল 11টার দিকে লোমহর্ষ এই ঘটনা ঘটে। খুব কাছ থেকে 2 ব্যক্তি মামুনের বুকে গুলি করেন। এই অবস্থায় তাকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকার মানুষ গুলিবিদ্ধ মামুনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারেক সাইফ মামুনকে যে জায়গাটিতে গুলি করা হয়েছে সেখানকার ক্লোজ সার্কিট ক্যামেরার একটি ভিডিও ফুটেজে দেখা যায় মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন। তখন 2 ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করছেন। ঘটনাটি ঘটে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। গুলি করার পর তারা সেখান থেকে পালিয়ে যান। এ সময় তাদের হাতে পিস্তল দেখা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানিয়েছেন, নিহত তারেক সাইফ মামুনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আশুলিয়ায় 4 কারখানার শ্রমিকদের বিক্ষোভ। আশুলিয়ায় বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে 4 কারখানার শ্রমিকদের বিক্ষোভ। ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন 4টি কারখানার শ্রমিকেরা। কারখানাগুলো ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল DEPZ-এ অবস্থিত এবং একই মালিকানাধীন। বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, 22 অক্টোবর 4টি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ ঘোষণা করার আগে তাদেরকে গত 3 মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। একাধিকবার বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। সোমবার সকাল 8টার দিকে বন্ধ কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে DEPZ-এর মূল ফটকের সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা মূল ফটকের সামনে নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল 10:30টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান দিয়ে পানি ছিটিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন। এই ছিল এখনকার আয়োজন। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন prothomalo.com সহ আমাদের ইউটিউব এবং ফেসবুকে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।